ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমরা দেখব রিসেন্টলি টিকটক ফেসবুকে ভাইরাল হওয়া শিক্ষার্থীদের কিছু ফানি ডায়লগ। অনুষ্ঠানের জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, যাই হোক গাইস, 2026 সালে এসএসসি পরীক্ষাতে সকল ভাইরাল কর্মকাণ্ড আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সুতরাং গাইস, আজকের এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চলুন পুরো ভিডিওটি শেষ করে আসি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। গাইস, এই শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছিল যে তুমি বড় হয়ে কি হবা। তার মুখ থেকে শুনুন সে বড় হয়ে কি হতে চায়। ইউটিউবার। ইউটিউবার হবে? আমি প্রথমে একটা গাড়ি কিনবো, তারপর কিনি, এরপরে ভাইরে ভাই, এত পড়ালেখা করে বড় হয়ে নাকি ইউটিউবার হতে চায়, ভাবা যায়। আর এদিকে আমার বান্ধবী তো পড়তে পড়তে পুরো বছরটাই শেষ করে দিল। সকালে পড়বো, দুপুরে পড়বো, বিকেলে পড়বো, সন্ধ্যায় পড়বো, রাত্রে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, পরের সপ্তাহে পড়বো, পরের মাসে পড়বো, পরের বছরে পড়বো, 2027 সালে পড়বো, বিয়ের পরে পড়বো, বুড়ো হলে পড়বো, মরার পরে পড়বো। আমি স্বপ্ন দেখি আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে আমাদের শিক্ষামন্ত্রীর ভাবনা কিভাবে আমেরিকা মানের লেখাপড়া চালু করবে, অন্যদিকে তার শিক্ষার্থীদের অবস্থা দেখুন। শিক্ষার্থীদের জিজ্ঞেস করেছিল তুমি প্রধানমন্ত্রী হলে তুমি কি করবে, ছেলেদের উত্তরটা ছিল সেই। তুমি যদি শিক্ষামন্ত্রী হও তাহলে তুমি কি করবে? আমি হয়তো স্টাডিটাকে আরেকটু ফান করে তুলতাম যাতে স্টুডেন্টরা বোর না হয়। বাইরে দেশের মতো উন্নত করো, 1 থেকে 5 পর্যন্ত কোনো ক্লাস দিব না, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে চাই। আমি শিক্ষা ব্যবস্থা আরেকটু বেটার করতে চাই, এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করব। দেশের শিক্ষাকে উল্টায় দিব। কোনো পড়াশোনা নাই, কোনো পরীক্ষা নাই, সবাই কত পাস। যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। এখানে আমাদের শিক্ষামন্ত্রী শিখাচ্ছে বড় হয়ে কার সঙ্গে রাজনীতি করবেন। তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে। এখানে এই আপুর প্রশ্ন এতই কমন পড়েছে যে তার নাকি বিসমিল্লাহ বলতেই 3টা লুজ পাতা শেষ হয়ে গেছে। এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। স্কুলের এক্সামে এত কমন আসে না যত আজকে কমন আসছে, অনেক ভালো হয়েছে এক্সাম। প্রথম আচ্ছা যাই হোক, এই আপুটার মনে অনেক কষ্ট, কারণ এই আপুটা পরীক্ষার হলে নকল করতে পারেনি। এত খারাপ ছিল না, কিন্তু তাও এত করে নকলের কথা বললো যে করাই যাবে না, তো নকল করতে পারি না, এটাই সবচেয়ে বড় কষ্ট। আশা করি পরেরগুলো তো করবো না। আমার বন্ধু ওলি বিদায় ভাষণের দিন কিভাবে ভাষণ দিছিল সেটা একটু দেখে আসি। আমি তুষার কিছু কথা বলতে চাই। বলো বাবাজি। যদি আপনারা অনুমতি দেন, না দিলেও সমস্যা নাই। বলেন কি? যেহেতু মঞ্চে উঠে পড়েছি, সেটা হলো পড়াশোনা করো বা না করো, বেয়াদবি করো বা না করো, আমার মতো বেয়াদব হইও না। আর এইদিকে দেখুন, পরীক্ষা শেষ না হতে হতে মাঠের মধ্যে এরা কি শুরু করছে। আমি স্বপ্ন দেখি আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। আর যাই হোক, 25 সালের এই ভিডিওটা কেন জানি বর্তমান সময়ে এসে বেশ ট্রেন্ডিং এ রয়েছে। কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি, সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যাল আমি মাইক যে লিখি না এমন না, আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলো, যার কারণে আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে, বিধায় আই থিঙ্ক টিয়ার যার কাছে আমার খাতা
ভাইরে ভাই, আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পাইছি যে সংসদে যেও শিক্ষার্থীদের বলে পড়তে হবে। তা সারা দেশের আমার অতি আদরের সোনামণিদের জন্য বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। নকল, কস্তফা, জালিয়াতি কোনো কিছুই আর চলবে না। মিস্টার স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের ভিডিওটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সাথে থাকবেন।